একজন বুদ্ধিমান বানরের নেতা ছিলেন, যিনি সব সময় তার বানরদের কল্যাণের জন্য চিন্তা করতেন। তিনি তাদের সঠিক পথ দেখাতেন এবং তাদের জীবনযাত্রাকে সুন্দর করে তুলতেন। বানররা তার জন্য গর্বিত ছিল এবং তাকে খুব ভালোবাসতেন। একদিন রাজপুত্রের জন্য একটি বিশেষ উপহার আসল, দুটি সুন্দর এবং সুস্বাস্থ্যের ভেড়া। এরা ছিল রাজ্যের সেরা জাতের। রাজপুত্র খুব আনন্দিত হয়ে উঠল এবং ভেড়াগুলোর সাথে অনেক সময় কাটাতে শুরু করল। ভেড়াগুলো তার বন্ধু হয়ে গেল। কিন্তু একটি চালাক ভেড়া সব সময় রান্নাঘরে ঢুকে খাবার খেতে লাগল। এই কারণে রান্নাঘরের রাঁধুনি খুব বিরক্ত হয়ে উঠে। ওদের এই কাণ্ড বানরের জন্য বিপদ ডেকে আনতে পারে, কারণ রান্নাঘরের ঝগড়া কখনো কখনো মারামারিতে পরিণত হতে পারে। যদি রাঁধুনি ক্রুদ্ধ হয়ে ভেড়ার দিকে আগুনের কাঠ নিক্ষেপ করে, তাহলে ভেড়ার শরীর আগুনে পুড়ে যাবে। এই অবস্থায় ভেড়া দৌড়াতে বাধ্য হবে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। বানররা তখন চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা জানে এই বিশৃঙ্খলা তাদের জন্য ভালো কিছু বজায় আনবে না। ঘটনার কারণে যদি ঘোড়াগুলোর ক্ষতি হয়, তখন বাদামি বানররা তাদের জীবন বাঁচাতে বাধ্য হয়। তারা রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, যাতে কোনো বিপদে না পড়ে। বানরদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর তারা নিরাপত্তার জন্য একটি সঠিক পথ খুঁজতে শুরু করে। একদিকে মহারাজ ঘোড়াগুলোর চিকিৎসার জন্য বানরের চর্বি ব্যবহার করতে বলেন। এই আদেশের ফলে রাজপ্রাসাদের সব বানরকে হত্যা করা হয় এবং তাদের চর্বি ব্যবহার করা হয়। বানরদের মধ্যে ভয়ের ছায়া নেমে আসে, কারণ তারা বুঝতে পারে যে তাদের জন্য সময় কমে আসছে। এরই মধ্যে ভানরাজের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কবলিত হয়। তিনি জানেন এই কাজের জন্য তাকে অন্যদের সহযোগিতা দরকার। তাই তিনি একটি বিশেষ গহনা চাইতে শুরু করেন, যা তাকে রাজাকে ধোঁকা দিতে সাহায্য করবে। এই গহনা ছিল খুবই দামি এবং রহস্যময়। এদিকে রাজা তার পরিবারের সাথে ঐশ্বর্যের দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য একটি জলে ডুব দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ভানরাজ এই পরিকল্পনাকে কাজে লাগিয়ে রাজাকে ফাঁদে ফেলতে চায়। সে জানে এই মুহূর্তে রাজা তার পরিবারকে নিয়ে খুবই খুশি। কিন্তু যখন রাজা জানতে পারেন যে তার পরিবার জলে ডুব দেওয়ার পর ফিরে আসছে না, তখন তার মনে সন্দেহ গজিয়ে ওঠে। ভানরাজ তাকে বলেছিল, রাজা এখন একা জীবন যাপন করবে। এই কথা শুনে রাজা হতাশ হয়ে পড়ে, কিন্তু কি ঘটেছে তা জানার জন্য সে আরও তদন্ত করতে থাকে।